যে কিনা আপনার মালিক, আমার মালিক, এই জগতের মালিক অনাদির আদি গোবিন্দ নিতাই গৌর প্রেমানন্দে। বাবু, আপনি আমার মালিক হয়ে আমাকে 30 ঘা বেত্রাঘাত করছেন 10 থেকে 15 মিনিট ঘুমানোর জন্য। আর আপনি আজ এত বয়স হয়েছে আপনার, এই এত বয়সের মধ্যে আপনি না জানি কত দিন, না জানি কত মাস, না জানি কত বছরের স্বর্ণ পালঙ্কেতে শয়ন করেছে। বাবু, না জানি আপনার মালিক আপনার জন্য কতগুলো বেত্রা ঘা তুলে রেখেছে। বাবু, আমি এই কথা ভেবে কাঁদছিলাম। বাবু, আমি এই কথা ভেবে কাঁদছিলাম। ভক্তমণ্ডলী মায়েরা, আমাদের যদি 100 বছর হয়, শাস্ত্রে বলেছে 100 বছর আয়ু যদি হয়, ঘুমাইয়া ঘুমাইয়া কাটায় 50 বছর। 12 বছর যায় তার ধুলারও খেলনে, 12 বছর যায় তার পঠন পাঠনে, 12 বছর যায় তার যৌবন ক্রীড়ায়, 12 বছর যায় তার বার্ধক্য দশায়। খানা পিনা কপ কাশি কত ভাতে যায়, দেখিতে দেখিতে 100 বর্ষ পূর্ণ হয়ে যায়, তবু জীব কৃষ্ণ পদ ভজিতে না পারে। আর এইভাবে যায় সব জমের দোয়ারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। বাবু, আমি আপনার কথা ভেবে কাঁদছিলাম। বাবু, এই কথা যেই বলেছে, লালা বাবু ছোট্ট সুমতিকে জড়িয়ে ধরে বলছে, ওরে সুমতি, সুমতি, তুই তোর কথা না ভেবে তুই আমার কথা ভেবে কাঁদছিস সুমতি। ওরে সুমতি, আজ থেকে তুই আমাকে বাবু বলি না, আজ থেকে তুই আমাকে বাবা বলে ডাকিস। ওরে সুমতি, আমি আজ তোর মাথায় হাত রেখে কথা দিচ্ছি, না না ঘুমাবো না এই পালঙ্কেতে। আমি এই করিলাম নামা ঘুমাবো না পালঙ্কেতে, আমি এই করিলাম ঘুমাবো না পালঙ্কেতে। আমি এই করিলাম না ঘুমাবো না পালঙ্কেতে, এই করিলাম এ দেহেতে এ প্রাণ আছে যতক্ষণ, ওরে দেহিতে এ প্রাণমা আছে যতক্ষণ, ওরে দেহেতে রে প্রাণমা আছে যতক্ষণ। আমি এই প্রতিজ্ঞা করিলাম আজি, এই প্রতিজ্ঞা করলাম আজি, এই প্রতিজ্ঞা করিলাম আজি, আমি এই প্রতিজ্ঞা করলাম আজি, আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করিলাম আজি, আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করলাম আমি ঘুমাবো না পালঙ্কেতে, এই প্রতিজ্ঞা করিলাম আজি। আমি ঘুমাবো না পালঙ্কেতে, আজি যতদিন দেহে থাকবে প্রাণ, এই প্রতিজ্ঞা করলাম
যতদিন থাকবে কোন এই প্রতিজ্ঞা করলাম আমি। ওরে সুমতি, আজ আমি তোর গা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি আর এই স্বর্ণ পালঙ্কিতে শয়ন করব না। সেদিন থেকে লালা বাবু আর স্বর্ণ পালঙ্কিতে শয়ন করে না। এমন করে দিনের পর দিন কেটে যায়। লালাবাবু কি করছে? আবার চলেছে ওই কাচারি ঘরের পথে হিসেব নিকিশ করবে বলে। লালাবাবু হাঁটতে হাঁটতে যাচ্ছে কাছারি ঘরে। সেই সময় কে যেন পেছন থেকে তার বাবাকে ডেকে বলছে, বাবুজি, 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 বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? চিৎকার করে ডাক দিয়ে বলছে, বাবুজি গো, যায় বেলা যায়। বাবুজি গো, বাবুজি, যায় বেলা যায়। বাবুজি গো, যায় বেলা যায়। বাবুজি গো, যায় বেলা যায়। বেলা গেল সন্ধে হলো, ওগো বেলা গেল সন্ধে হলো, বেলা গেল সন্ধে হলো, ওগো বেলা গেল সন্ধে হলো। আর তো দেরি না, যায় বেলা যায়। বাবুজি গো, যায় বেলা যায়। সবাই গেল ঘরে ফিরে, তুমি একা রইলে পড়ে গো। আজ সবাই গেল ঘরে ফিরে, তুমি একা রইলে পড়ে গো। সবাই গেল ঘরে ফিরে, তুমি একাই রইলে পড়ে গো। সবাই গেল ঘরে ফিরে, তুমি একা রইলে পড়ে গো। ডাকার সময় পাবে না গো, টাকার সময় পাবে না গো, ডাকার সময় পাবে না গো, ওগো টাকার সময় পাবে না গো। ফিরে এসো তাই, যায় বলে হৃদয় যায় ওর হরি হরি বল। বাবুজি গো, যায় বেলা যায়। বাবুজি গো, যায় বেলা যায়। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যায় বেলা যায়।
যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। ছোট্ট ধোপার মেয়ে তার বাবাকে বলছে, বাবা বাসনায় আগুন দেবে না। ভক্তমণ্ডলী মায়েরা, বাসনা মানে কি জানেন তো? আগেকার দিনে ধোপার মেয়েরা ধোপার ঘরে কলা গাছের মধ্য অংশকে কেটে রোদে শুকনো করে আগুনে পুড়িয়ে তার ছাই দিয়ে জামা কাপড় পরিষ্কার করতো বাবা। তখনকার দিনে তো আর এই সাবান সার্ফ এক্সেল ছিল না। ওই কলা গাছটাকে বলা হয় বাসনা। তাই ছোট্ট ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে বয়ে যায় বাসনায় আগুন দেবে না। আর এদিকে লালা বাবুর কর্ণে পৌঁছল কামনা বাসনা। লালা বাবু মনে মনে ভাবছে, সত্যি তো, আমার তো এখনো কামনা বাসনার ঘরে আগুন দেওয়া হলো না। আমার তো এখনো কামনা বাসনার ঘরে আগুন দেওয়া হলো না। তবে আমার কি বেলা বয়ে চলেছে? তবে আমি কখনো গোবিন্দের দর্শন পাবো? আমার তো এখনো তার পথ স্মরণ করা হয়নি। তবে আমি কি গোবিন্দের দর্শন পাবো না? তবে আমি কি গোবিন্দের কৃপা পাবো না? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, বেলা কি শুধু ওই লালা বাবুর চলে যাচ্ছে গো বাবা? বেলা আমাদের প্রত্যেকের জীবনের বেলা তো বয়ে চলেছে, আমরা কেউ বুঝতে পারছি না। আবার আমরা বুঝেও কেউ না বোঝার ভান করে রয়েছি। বেলা শুধু লালা বাবুর বয়ে যায়নি, বেলা আমাদের জীবনের সকলের বেলা বয়ে চলেছে। আমরা যেটা ভাবছি যে আজ করব না, থাক কাল করব, মাগো কাল যে আমরা থাকবো তার কি প্রমাণ আছে? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, আমার এক কাকুর ছেলে কলকাতার যে অগ্নিকাণ্ড হয়েছিল আনন্দপুরে, সেই দুর্ঘটনায় আমার কাকুর ছেলে মাত্র 8 বছর বয়স, সে ওই আগুনে পুড়ে মারা গেছে। যখন আমি একাদশীর প্রসাদ পেতাম তখন আমাকে এসে বলতো, বৌদি তুমি যে কি প্রসাদ পাও আমার তো মাথায় ঢুকে না। কি ফল প্রসাদ পাও, ফল খেয়ে থেকে যাও। আমি তাকে বলতাম, তুইও কর না। সে বলতো, ধুর এখন কি আমার বয়স হয়েছে? যখন আমি বুড়ো হব তখন একাদশী করে নেব। কিন্তু মাগো, সে তো আর ওই একাদশী করার সময় পেল না। হরি বল, হরি বল। সে আর গোবিন্দকে ডাকার সময় পেল না। শুধু সে বলে সে নয় বাবা, আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি, কাল যে আমরা থাকবো তার কোনো প্রমাণ নেই, তার কোনো গ্যারেন্টি নেই। তাই যদি ডাকতেই হয় আমাদেরকে প্রতিজ্ঞা করে যে আজ থেকেই আমি নাম করব, কাল নয়, এই প্রতিজ্ঞা যদি আমরা করতে পারি তবে আমাদের শেষের দিনের আর অপেক্ষা করতে হবে না। গোবিন্দ নিজেই এসে আমাদেরকে পারাপার করে দেবে। হরি বল, হরি বল। আজ লালা বাবু মনে মনে ভাবছে, সত্যি তো, আমার তো জীবনের বেলা বয়ে যায়, কই আমার তো এখনো গোবিন্দ দর্শন হলো না, আমার তো এখনো কামনা বাসনার ঘরে আগুন দেওয়া হলো না প্রভু। তবে আমি কি তোমার দেখা পাবো না? তবে আমি কি তোমার কৃপা পাবো না প্রভু? লালা বাবু ছুটতে ছুটতে চলেছে বাড়িতে, গিয়ে ছোট্ট সুমতিকে বলছে, ওরে ওরে সুমতি, আমি আর এ ঘরে থাকবো না,
আমি আর কাচারি ঘরে যাব না। যদি যেতেই হয় আমি এই মুহূর্তে বৃন্দাবনে চলে যাব। আজ লালাবাবু মনে মনে স্থির করলেন বৃন্দাবনে চলে যাবে। ছোট্ট সুমতিকে বলছে, ওরে সুমতি, আমি তো এ বেশি বৃন্দাবনে যাব না, তুই আমাকে সুন্দর করে সাজিয়ে দে, আমি বৃন্দাবনে যাব। ছোট্ট সুমতি বলছে, বাবা তুমি আর বাড়িতে থাকবে না, তুমি বৃন্দাবনে যাবে? হ্যাঁ রে সুমতি, আমি যাব রে, যাব আমি মধুর বৃন্দাবনে, যাব আমি কৃষ্ণ দর্শনে। আমি যাব রে, সবে কিছু ছেড়ে যাব বৃন্দাবন। এ ঘরে থাকবো না রে, এ ঘরে থাকবো না রে।
ছেড়ে চলে যাব ঘরে আর থাকবো না রে। আমি ঘর ছেড়ে চলে যাব ঘরে আর থাকবো না রে। আমি ঘর ছেড়ে চলে যাব রাধা রাধা বলিব। ওরে সুমতি, তুই আমাকে কৃষ্ণ দাসের মতো সাজিয়ে দে। আজ আমি এই মুহূর্তে বৃন্দাবনে চলে যাব। আজ লালা বাবু হাঁটতে হাঁটতে বৃন্দাবনে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা একটু হাতে তালি দেবেন। হরি হরি বল। সবাই মিলে আজ লালা বাবু বৃন্দাবনে যাচ্ছে। আমরাও সকলে হাতে তালি দিতে দিতে বৃন্দাবনে যাই লালা বাবুর সাথে। কেমন? আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া छोटी से छोटी मेरो मदन गोपाल। छठी छठी गैया छठी छठी छोटो से मेरे मदन गोपाल। छोटी छोटी पीछे पीछे गाल गैया पीछे पीछे गाल आगे आगे गैया पीछे पीछे गाल और आगे आगे गैया पीछे पीछे गाल बीच में बीच में मेरो मेरो
হলো বাবা আসরের শোভা। বলছে শশীর শোভা নিশি যেমন, নিশির শোভা তারা, ঔদাসিনীর ভজন শোভা নদিয়ার শোভা গোরা। ঘরের শোভা বৃক্ষ যেমন, বৃক্ষের শোভা ফুল, ঔদাসিনীর ভজন শোভা জাতির শোভা কুল। ঔদাসিনীর ভজন শোভা যোগীর শোভা জোটা, ব্রাহ্মণের পৈতা শোভা মায়েদের শোভা কপালে সিঁদুরের ফোঁটা। সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা অলি, আর আজকের আসরের শোভা এই সকল ভক্ত মণ্ডলী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজ লালাবাবু বৃন্দাবনে পৌঁছে গেলেন। বৃন্দাবনে এসে লালাবাবু তো কিছুই চেনে না, কিছুই জানে না। লালাবাবু এক বৃক্ষের তলায় বসে বসে গালে হাত দিয়ে ভাবছে, আমি কোথায় যাব, কি করব। এই রাস্তাঘাট তো আমি কিছুই চিনি না, কিছুই জানি না। সেই সময় বৃন্দাবনের কিছু ব্রজ মায়েরা হাতে পুজোর ডালি নিয়ে এক হাত ঘুমটা টেনে মুখে রাধা নাম গাইতে গাইতে আসছে। রাধে 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 বল, রাধে 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 বল, হরি বল। রাধে রাধে আমরা যাব বঙ্কু বিহারীর মন্দির। ও তোমরা বঙ্কু বিহারীর মন্দির যাবে? তা বলছি আমাকে একটু নিয়ে চলো না, তুমি যাবে আমার সঙ্গে। তা তুমি তো পুরুষ মানুষ আর আমরা তো সকলে এখানে মহিলা রয়েছে, যদি যেতে হয় আমাদের পেছনে পেছনে এসো। তাই ব্রজমায়েরা রাধা নাম গেয়ে গেয়ে যাচ্ছে, রাধে 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 আচ্ছা তোমরা যখন বলছো আমি চেষ্টা করছি। লালাবাবু কি বলছে? রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ বল, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরি
বাড়ির মন্দিরে প্রসাদ নিবেদন করে ভগবানকে প্রসাদ দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে আজ ওই লালাবাবুর হাতে